11 জেলায় এখন পর্যন্ত প্রায় 56,19,375 জন মানুষ ক্ষতিগ্রস্ত। সবার অংশগ্রহণে জোরে সোরে চলছে ত্রাণ কার্যক্রম। সচিবালয়ে হামলাকারীরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার দাবি হাফিজের। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল। এবং পুলিশে বড় রদবদল, 24 জেলায় নতুন এসপি। সচিবালয় ঘেরাও করতে এসে চাকরি হারালেন 96 আনসার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত প্রায় 56,19,375 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে 27 জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান। ব্রহ্মপুত্র, যমুনা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। এখন পর্যন্ত মোট 6,77,00,000 টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে। বিস্তারিত নাইমুর রহমানের প্রতিবেদনে। বিপন্ন মানুষের জন্য সহানুভূতি নিয়ে প্রাণের তরে ছুটছে প্রাণ। জাতপাত বয়সের বেদ ভুলে সবাই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বানভাসী মানুষের পাশে একটু সহানুভূতি নিয়ে মানবতার নজির তৈরি করছে তারা। নগদ টাকা, ত্রাণ সামগ্রীর অর্ঘ্য টিএসসি জিমনেশিয়াম জুড়ে। এখন আকুতি ত্রাণগুলো দুর্গতদের কাছে পৌঁছানোর। বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কেন্দ্র টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়া অব্যাহত আছে। সকাল থেকে খাবার, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য নিয়ে হাজির হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাদ পড়ছে না শিশুরাও। এখানে দান করতে এসেছি। আমার যত জমানো টাকা পয়সা ছিল সব দিয়েছি। আর আমার পক্ষে যতটুকু আমার কাপড় চাপড়, টাকা পয়সা যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু দিতে এসেছি। আমি আজকে এখানে ছোট শিশুদের জন্য কাপড় নিয়ে এসেছি, কারণ আমি বিভিন্ন টেলিভিশনে দেখেছি যে অনেক ছোট বাচ্চারাই আর কি খালি গায়ে ঘুরছে, তারা ভিজে গিয়েছে। তো তারা যদি এই ভিজা কাপড় নিয়ে পড়ে থাকে তারা অ্যাট দ্য এন্ডে অসুস্থ হয়ে যাবে। তো সেই মেন্টালিটি থেকে আর কি আমি তাদের জন্য কাপড় নিয়ে এসেছি। দিনরাত এক করে কাজ করছেন নতুন বাংলাদেশের নির্মাতারা। কেবল ছাত্ররাই নয়, মানব সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এগিয়ে আসছেন বৃদ্ধ পিতামাতা ও শিশুসহ সব শ্রেণীর মানুষ। আমার মনে হয় অনেক আবেগে যাচ্ছে, অনেকের পরিবার আছে এই জন্য যাচ্ছে। তা আমার মনে হয় যে এখানে যেহেতু একটা সেন্ট্রাল একটা কমিটি করা হয়েছে টিএসসিতে, যেটা এখানে হাজার হাজার লোক একটা জায়গায়, যদি আমরা যারা যে যতটুকু পারি আমরা যদি এখানে যদি ডোনেশনটা এখানে দিয়ে যাই বা আমার ত্রাণ সামগ্রীগুলো এখানে দিয়ে যায়, তাহলে কার কি প্রয়োজন আছে, কোন জায়গায় কীটা লাগবে সেন্ট্রালভাবে, তাহলে সুবিধা হয়। যে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা টিএসসিতে জড়ো হয়েছে, এসব ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছায় এসেছেন নগরবাসী। হাতে হাতে সব কাজ শেষ হচ্ছে নিমিষেই। পাশাপাশি থেমে নেই শিশুরাও, তাদের জমানো টাকা বিলিয়ে দিচ্ছেন বানভাসীর মাঝে। আমি আমার টিফিনের টাকা, তারপর হচ্ছে গিয়ে আমি আমার সালামি টালামি পেয়েছি, ওইগুলোর টাকা দিয়ে আমি মানুষকে এখানে সহায়তা করতে এসেছি। আমার নিজের জামা কাপড় হলো সবাই বন্যার কারণে সবাইকে সাহায্য করব, সবাইকে টাকা খরচ যা ইচ্ছে ইত্যাদি করতে পারবো আমি। দেশের এই চরম সংকটে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা মানুষেরা প্রমাণ করেছে জাতি হিসেবে এদেশ কতটা মজবুত। এখানে যারা ত্রাণ সহায়তা করতে এসেছেন তাদের দাবি, দেশের এই পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসা উচিত। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা। রাষ্ট্রকে অস্থিতিশীল করা আনসারদের উদ্দেশ্যই ছিল বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে টিএসসিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, তারা আনসারের নীতি অনুসরণ না করে আনসার লীগের নীতি অনুসরণ করেছেন। তাদের স্লোগান এবং কর্মকাণ্ড দেখে এমনটাই মনে হয়েছে। আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। সেই জায়গা থেকে তাদের কাজ, তাদের স্টেপ, তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে, তখন যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে। আপনি জানেন যে এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন 2 জন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমইতে। সেই জায়গা থেকে আসলে
তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে, আজকে থেকে এখনো 30 দিনও হয় নাই, 1 মাসও হয় নাই, এই ছাত্র জনতা একসাথে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে। সেই জায়গায় তারা যদি, আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার কিভাবে প্রতিহত করতে হয় এটি তারা দেখে নেবে। সচিবালয়ে হামলাকারীরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা সচিবালয়ে হামলা করেছেন তারা কেউ আনসার নয়। আওয়ামী লীগ সরকার এদের ট্রেনিং দিয়ে আনসারে নিয়োগ দিয়েছে। আনসার পোশাকের আড়ালে এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দলের আহ্বায়ক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনেকে দাবি দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে, তাই প্রতি বিপ্লব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়েরকৃত রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনায় যে ক্ষমতা দেয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, সেগুলো বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। দেশের ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ করছেন রোহিঙ্গারা। উখিয়ার কুতুপালং, পালংখালী, বালুখালী সহ বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা মাঝিদের নেতৃত্বে নগদ টাকা ও চাল সংগ্রহ করে জমানোর পর ক্যাম্প সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে, এমন তথ্য জানিয়েছে ত্রাণ সংগ্রহে কাজ করা রোহিঙ্গা যুবক ওসমা ইব্রাহিম। আর সাধারণ রোহিঙ্গারা উৎসাহ নিয়ে যে যার মতো করে নিজেদের পাওয়া ত্রাণের একটি অংশ তুলে দিচ্ছেন। ত্রাণ সংগ্রহের বিষয়ে রোহিঙ্গারা জানান, কোনো সংগঠনের পক্ষে বা নেতৃত্বে নয়, রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সহ সাধারণ রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে এসব ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য এসব সংগ্রহ করছেন তারা। সাধারণ রোহিঙ্গারা টাকা চাল দিয়ে সহযোগিতা করছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে পাল্টা বিবৃতিতে হোয়াইট হাউস দাবি করেছে, বাংলাদেশের প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সাথে বাইডেনের কথা হয়নি। বিস্তারিত তাসনোভা ঐশীর প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপে হিন্দুদের নিরাপত্তা সহ বাংলাদেশের পরিস্থিতি বিষয় তুলে ধরেছেন। তাদের কথোপকথনে বিভিন্ন সমকালীন বৈশ্বিক সমস্যা উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিশদ মতবিনিময় করেছেন। তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এবং সেখানে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসার প্রয়োজনীয়তা ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে তার সদ্য অনুষ্ঠিত ইউক্রেন সফর সম্পর্কে অবহিত করেন। তিনি সংলাপ ও কূটনীতির পক্ষে ভারতের অবস্থান এবং কোয়াড-সহ বহুপক্ষীয় ফোরামের সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে হোয়াইট হাউস মোদির সঙ্গে বাইডেনের ফোন আলাপ প্রসঙ্গটি সম্পূর্ণ অস্বীকার করেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছে। তাসনোভা ঐশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে চান ঢালিউড অঙ্গনের দুই দম্পতি তারকা অনন্ত জলিল ও বর্ষা। দেশের এমন পরিস্থিতিতে যারা আন্দোলনে, তাদের তীব্র নিন্দা জানিয়েছেন এই দুই
রেস্কিউ টিম সহ ত্রাণের ব্যবস্থা করব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত প্রায় 56,19,375 জন মানুষ ক্ষতিগ্রস্ত। সবার অংশগ্রহণে জোরে সোরে চলছে ত্রাণ কার্যক্রম। সচিবালয়ে হামলাকারীরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার দাবি হাফিজের। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল। এবং পুলিশে বড় রদবদল, 24 জেলায় নতুন এসপি। সচিবালয় ঘেরাও করতে এসে চাকরি হারালেন 96 আনসার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়।